ইতিমধ্যে যে গাড়ির উপরে হামলা হয় সেই গাড়িটিকে বেলগড়িয়া থানাতে আনা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সামনে থেকে যে দেখা যাচ্ছে এই একটি গুলির দাগ রয়েছে একদম ঠিক বাঁদিকের অংশে চাকার উপরে লেগেছে ফ্রন্ট হুইলের। তারপরে পরপর দুটি গুলির দাগ তুমি দেখতে পাচ্ছ একদম সামনের দিকের অর্থাৎ চালকের আসনের বাঁদিকে দুটো গুলির দাগ রয়েছে অর্থাৎ তিনটে, এবং 4 নম্বর গুলি যেটা দেখা যাচ্ছে একেবারে এই মোটা শীট ফুড়ে তা কিন্তু ভেতরের দিকে ঢুকে গিয়েছে। ব্যবসায়ী তখন ভেতরে ছিল, সেই সময় এই গাড়িটি কালো রঙের যে ভলভো গাড়িটি যার অভিমুখ ছিল কলকাতার দিকে, সেই সময় কিন্তু এই গাড়িটিকে ঘিরে ধরে গুলি চালানো হয়। এবং তোমাকে দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে গাড়ি যেখানে রয়েছে ভিআইপি পার্কিং, একেবারে স্টিকার সাটা রয়েছে, এখানেই ব্যবসায়ী ছিলেন এবং এই গাড়িটিকে কেন্দ্র করেই বা এই গাড়িটিকে ঘিরেই কিন্তু পরপর গুলি ছোড়া হয়। যারা এই হামলা চালায় তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যান, তারা সেখানে পালিয়ে যান এবং তারপরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে এবং গাড়িটিকে আপাতত কিন্তু বেলগড়িয়া থানার সামনে নিয়ে আসা হয়েছে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তী ছবি দেখাবে। একেবারে ফ্রন্ট যে হুইল তার ওপরের একটি অংশে 1 নম্বর গুলির দাগ, দ্বিতীয়ত হচ্ছে দেখা যাচ্ছে একেবারে গাড়ির যে দরজায় সেখানে পরপর দুটি গুলির দাগ রয়েছে এবং 4 নম্বর আরেকটি গুলি রয়েছে একদম ঠিক বাঁদিকের অংশে, অর্থাৎ ব্যবসায়ী এই দিকের অংশেই সম্ভবত ছিলেন এবং সেই কারণে কিন্তু সেই গাড়ির একেবারে বাঁদিকের অংশকে কেন্দ্র করে কিন্তু এই গুলি চালানো হয়। ফলত এই ব্যবসায়ীর যে গতিবিধি সেটি কি আগে থেকেই আততায়ীদের জানা ছিল? কোন দিকে সে বসবে, কখন এই রথতলার এখানে গাড়িটি এসে দাঁড়াবে, এটা কি আগে থেকেই তারা জানতো? সেই কারণেই কি এই হামলা? গোটা বিষয়টি কিন্তু বেলগড়িয়া থানার তরফে তদন্ত করে দেখা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যেভাবে প্রকাশ্যে দিনের একেবারে আলোতে যেভাবে এই হামলা চালানো হয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রথতলার মতন একটি জায়গা যেখানে গাড়ি এসে দাঁড়ায় এবং যেখানে সবসময় কিন্তু সেখানে পুলিশ পোস্টিং থাকে, সেখানে এই দুঃসাহসিকভাবে যেভাবে হামলা চালানো হয়েছে এর নেপথ্যেটি কী কারণ সবটাই কিন্তু গতি দেখা হচ্ছে। আপাতত দুষ্কৃতীদের আইডেন্টিফিকেশনের কাজ চালানো হচ্ছে, আশপাশে যে সমস্ত দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে তার সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে এবং ব্যবসায়ী তারও কিন্তু বয়ান নেওয়ার চেষ্টা করবেন পুলিশের আধিকারিকরা, এমনটা কিন্তু জানা যাচ্ছে। শোরুম থেকে বেরিয়ে ডোমজুড়ের দিকে যাচ্ছিলাম, এখানে এলোপাতারি আমার গাড়ির উপরে গুলি করা হয়। সেটাই আমি তো কাউকে চিনতে পারিনি বা আমি চিনিও না কাউকে, এটাই হয়েছে। ফোন কল অনেকদিন আগে এসেছিল, ফোন তো তা সেই টাকা চেয়ে এসেছিল। एसलम पुलिस का जो आ गया ट्रैफिक से मैं बाहर निकला, देखा अपाची वाला आया, गोली चलाने स्टार्ट कर दिया। कहाँ पर गोली चला? पेट्रोल पंप के सामने। कितना थे वो लोग? 2 जन। तो बाइक में थे? बाइक में। वो जो गोली चला कितना राउंड गोली चला? राउंड 8 से 9 गोली। ভর দুপুরে বিটি রোডের রথতলা মোড়ের কাছে গাড়ি ঘিরে গুলি, অন্তত 5 রাউন্ড গুলি চলেছে। পুলিশ বলছে আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে, এখানেই গুলি চালানো হয় এবং এক ব্যবসায়ীর গাড়িতে করে যাচ্ছিলেন এবং সেই সময় ডানলাপের দিকে সেই সময় তিনি যাচ্ছিলেন এবং তখনই এই ঘটনা ঘটে। অন্তত 2 জন দুষ্কৃতী বাইকে করে এসেছিলেন এবং সেই সময় তারা গুলি চালায়। আমরা কথা বলে নেব প্রত্যক্ষদর্শী, কি হয়েছে। শুধু 5টা আওয়াজ পেলাম গুলির, এই সাইড থেকে আসলো, এটুকু জানি। কোথা থেকে আসলো? এটা এই সাইড থেকে গুলির আওয়াজ ছোট, মানে আওয়াজটা খুব জোর নয়, এই যে পটকাবাজি এরকম ফাটায় ওরকম আওয়াজ। আমরা পটকা ফাটাচ্ছে। দুপুর 2:10-15 নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই সিগন্যাল সেই সময় খোলা ছিল যেটা জানা যাচ্ছে। সেই সময় এই এলোপাতারি গুলি চালানো হয় এবং পুলিশ যেটা বলছে যে অন্তত পক্ষে 5 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং তার মধ্যে আরও বেশি গুলি চালানো হয়েছে, কারণ পরপর গুলি চালানো হয় এবং 2 দুষ্কৃতী তারা বিটি রোডের ওপারে চলে যায় এবং ওই দিক দিয়ে ডানলাপের দিকে চলে গেছে, এমনটাই জানা গেছে। এবং পুলিশের পক্ষ থেকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করা হচ্ছে এবং বিভিন্ন সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আতঙ্ক তো দেখুন সামনে কামারহাটি, আতঙ্ক একটা তো কাজ করছে, যেমন রাত্রিবেলা একা তো বাড়ি যাই, একটা তো আতঙ্ক কাজ করছেই। আমরা কামারহাটি পুরসভার বারান্দায় রয়েছি, এই হচ্ছে রথতলা মোড়। এই রথতলা মোড় অর্থাৎ খড়দার দিক থেকে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি এই রথতলা মোড়ে তখন সিগন্যাল খোলা ছিল। সিগন্যাল খোলা থাকার পর তার পেছনে মোটর বাইকে করে 2 দুষ্কৃতী অনুসরণ করছিল। ঠিক এই জায়গাটায় আসার পর সেই গাড়িটি লক্ষ্য করে গুলি চালাতে থাকে এলোপাতারি এবং তারপরই গাড়ি ঘুরিয়ে, তুমি সিসিটিভি ফুটেজও দেখতে পাবে, গাড়ি ঘুরিয়ে অজয় মণ্ডলের গাড়ি এই রাস্তা দিয়ে আবার
পেছন দিকে আসতে শুরু করে, অর্থাৎ রথতলার মোড় সেখানটা সিগন্যাল পেরিয়ে ঠিক বাদিক করে দাঁড়িয়ে পড়ে এবং তারপরে খবর যায় পুলিশের কাছে। পুলিশ তদন্ত শুরু করে। এখনও জানা যায়নি যে বাইকে করে দুষ্কৃতীরা কোন পথে গেছে। এই ব্যবসায়ীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশকে, ব্যবসায়ীর সাথে কারোর কোনো শত্রুতা ছিল কিনা, কেনই বা গাড়ি ঘিরে এরকমভাবে ফিল্মি কায়দায় হামলা চালানোর ছক কষেছিল দুষ্কৃতীরা, এই সমস্ত উত্তর জানার চেষ্টা করছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি যে কী কারণে হামলা চালানো হয়েছে। তবে অন্তত 5 রাউন্ড গুলি চলেছে এবং তারও বেশি কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে যেটা জানা যাচ্ছে। এবং এই ব্যস্ততম রাস্তায় এইভাবে গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা।